দেখো, আমরা তো একটা চপ নিয়ে প্রায় মারামারি শুরু করে দিয়েছি। আরে না না, দাঁড়াও দাঁড়াও, মারামারি শুরু করিনি। ওর আগেই খাওয়া হয়ে গেছে একটা, আমারটা একটু ভাগনা বসালে হয়? তো হ্যালো এভরিওয়ান, আমি নিয়ে চলে এসেছি বার্থডে পার্টির মেনু। এতক্ষণ হয়তো তোমরা ওয়েট করেছিলে, যাই হোক ওয়েটের অবসান। এই যে খাবার মেনু নিয়ে চলে এসেছি। প্রথমে পড়ে গেছে ভেজিটেবিল চপ আর তার সঙ্গে লেবু। ভেজিটেবিল চপটা দারুণ বানিয়েছিল, আর তারপরেই ফ্রাইড রাইস আর চানা পনির। আমার পাতে কতগুলো পনির পড়েছে দেখো। যাই হোক, এই দুটো দিয়ে খাওয়ার পরে আবারও আমি একটু পনির নিয়ে নিয়েছিলাম আর একটু ফ্রাইড রাইস নিয়ে নিয়েছিলাম, কারণ তোমরা জানো ফ্রাইড রাইস আমার কত ভাল লাগে। রাইস আমি যতই পনির দিয়ে খাই না কেন, চিকেন দিয়ে না খেলে মনটা ঠিক পোষায় না, ওই জন্য একটু সাইড করে রেখেছিলাম চিকেন দিয়ে খাবো বলে। আর তারপরে পড়ে গেছে সাদা ভাত, মুগ ডাল আর একটা সবজি, আর একটু লেবু চিপে ওটার সঙ্গে খেতে বেশ ভালোই লাগছিল। তারপরে এটা খাওয়া শেষ করতে না করতেই চলে এসেছিল দই কাতলা। এই মাছটা এতটাই ফ্রেশ ছিল আর খেতেও দারুণ হয়েছিল, কিন্তু খেতে যতই ভালো হোক খুব একটা মাছ আমি পছন্দ করি না, ওই জন্য আমার পার্টনার মানে আমার বরকে আমি সেটা তুলে দিয়েছিলাম। আর তারপরেই পাতে পড়ে গিয়েছিল আমি যার জন্য এতক্ষণ থেকে অপেক্ষা করে আছি, এই যে চিকেন কষা। দেখো দেখতে কতটা টেস্টি লাগছে আর খেতেও খুবই টেস্টি হয়েছিল। চিকেন আর রাইস খাবো বলে কখন থেকে অপেক্ষা করে আছি, কিন্তু আমার পাতটা দেখে বুঝতেই পারছো যে আমি কিছুই ঠিকমতো খেতে পারিনি, কারণ হঠাৎ করেই না আমার গাটা ভীষণই ঘোলাচ্ছিল, কেন জানি না। যাই হোক, এই শেষ পাতে একটু পাঁপড় আর চাটনিই খেলাম, আর একটা মিষ্টি নিয়েছিলাম যেটার আমি রস চিপে খাচ্ছিলাম, কারণ ওই রস থাকলে মিষ্টিতে আমার খুব একটা ভাল লাগে না। তারপরে পড়ে গেছিলো দই। দইটা খাবো ভাবলাম, কিন্তু সেটাও খেতে পারিনি, লাস্টে বরকেই দিয়ে দিয়েছিলাম। সমস্ত খাবার তোমাদেরকে দেখালেও আমি খেয়েছিলাম সামান্য কিছুই, সবই প্রায় আমি বরকেই দিয়ে দিয়েছিলাম।